মাত্র ১১৭০ টাকা দিয়ে সহজেই নামজারি বা মিউটেশন করতে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো জানবো আজকের ভিডিওতে, এবং ঘুষ ছাড়া কিভাবে আপনি সহজেই নামজারি করবেন এবং কোন প্রক্রিয়া অবলম্বন করলে আপনার কাছে কেউ টাকা দাবি করতে পারবে না। বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার এক টুকরো জমি রয়েছে। এখন এই জমিটি আপনি নামজারি করাতে যাচ্ছেন। এই নামজারি করার জন্য আপনাকে যে সকল ডকুমেন্ট সংগ্রহ করতে হবে: মূল দলিলের কপি, মূল দলিল না থাকলে মূল দলিলের নাম্বার দিয়ে একটি সার্টিফাইড কপি আপনাকে অবশ্যই সাব রেজিস্ট্রার অফিস থেকে উত্তোলন করতে হবে, এবং সর্বশেষ খতিয়ানের কপি। অবশ্যই আপনার সর্বশেষ খতিয়ানটি অবশ্যই সার্টিফাইড কপি হতে হবে। ৩ নাম্বারটি হলো, আপনার সম্পত্তি যদি ওয়ারিশনামা হয়ে থাকে তাহলে ওয়ারিশ সনদ বা বন্টননামা দলিল থাকলে বন্টননামা অবশ্যই আপনার সঙ্গে থাকতে হবে, এবং সর্বশেষ খাজনার রসিদ এবং ওই জমির পেন্টাগ্রাফের নকশা থাকতে হবে। আবেদনকারীর এক কপি ছবি এবং এনআইডি কার্ড থাকলেই আপনি নিজেই ঘরে বসে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে এসিলেন্ট আপনাকে অবশ্যই আপনার নামে নামজারি করে দেবে। আপনার কাছে কেউ টাকা দাবি করলে তার পরিচয়পত্র সংগ্রহ করে অবশ্যই তার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ভূমি অফিসের জরুরি নাম্বারে ফোন দিয়ে অবহিত করবেন। তাহলে সাথে সাথেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তদন্তে যদি তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।